মশলাটা কি কি মশলা নিয়েছি, কি কি দিচ্ছি না দিচ্ছি দেখাই, তারপর গ্যাস ধরবো, মাছ ভাজবো। আমি এখানে দিয়ে দেবো আদা রসুন গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো 1/2 চামচের মতন দিচ্ছি, আর হলুদের গুঁড়োটা সব 1/2 চামচের মতন দিলাম, লঙ্কার গুঁড়োটা সেটা 1/2 চামচের মতন দেবো। রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। একটা পেস্ট বানিয়ে নেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হবে। কড়ার মধ্যে যে তেল আছে আমি একটু তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিলাম, গরম হবে একটু। আর রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। থাকতে পারছি না, যেহেতু ভিডিও বানাতে পারছি না, গলা ব্যথা, এমনকি ঠান্ডা লেগে আমিও যেন শুনতেও পাচ্ছি না কি অবস্থা। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম, আর এই মাছটা আমি দিয়ে দিলাম। যেহেতু আগে 4 পিস করে রান্না করতাম, যেহেতু বাবা ছিল আর বাবা নেই, আজকে ওই কলেজ চলে গেছে। এই মাছটাও ভাজা হয়ে গেছে, এই মাছটাও তুলে নিলাম বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দেবো এইটুকুনি তেল, ঠিক আছে বেশি তেল খাওয়া উচিত না, তেলে রান্নাটা করবো। একটু জিরে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে, জিরেটা আমার ভাজা হয়ে যেতে প্রচুর গরম আছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোটো সাইজে ছোটো সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নেবো, ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ। আমি যেভাবে খাই ঠিক সেভাবেই কিন্তু দেখাই বন্ধুরা। সত্যি একদমই বাবা চলে যাওয়ার পর থেকে একদমই ভেঙে পড়েছি, প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, গলা ব্যথা, কাশি, এমনকি কানেও খুব কম শুনছি। শরীরটা প্রচণ্ড পরিমাণে খুব দুর্বল হয়ে গেছে, শরীর খারাপ। বন্ধুরা এই 2-3 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নেব, প্লিজ সঙ্গে থাকবে, পাশে থাকবে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিল মশলাটাকে, মশলা বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়াটা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে আসে। খুব সাদা সিধে রান্নাটা করছি আমি, কিন্তু অত্যন্ত লোভনীয়। নুন ঠিক আছে, নুন লাগবে না। এটাকে আমি 2-3 মিনিট 4 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা যত সুন্দর করে মশলাটা কষাবে ততটাই টেস্টি হবে। একটু গা মাখা কোনো ঝোল নয়, কোনো ঝোল নয়, একটু হালকা রস রস লাগবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। একটু ঝাল ঝাল করে বানিয়েছি, যেহেতু প্রচন্ড সর্দি উঠে তো একটু
ঝাল ঝাল ভীষণই ভালো লাগে। আর বাড়ির শুদ্ধ সব কাশি সর্দি। আমার ছেলেটাও কলেজ গেছে, তারও শরীর খারাপ, জ্বর কাশি। কি বলবো, ওয়েদারের জন্য এত বাজে ওয়েদার। সাবধানে থাকবেন, বেশি ঠান্ডা লাগাবেন না। আর এই জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে, যেহেতু আমি ঝোলটা ফোটার অপেক্ষা করবো না, গামাকা করবো, তো ওই জন্য আমি মাছটা একেবারে দিয়ে দিলাম। ঠিক আছে, রেসিপিটা কেমন লাগছে বলবেন কি। এবার এটা একটু ওই যে কি করবো, ধনে পাতা দিয়ে একদম লোতে দিয়ে দেবো। লোতে দিয়ে 4-5 মিনিট একটু রান্না করে নেবো, ব্যাস নামি গরম গরম ভাতে খাওয়া। তো বন্ধুরা দিচ্ছি আরো 4-5 মিনিট পর, একদম লোতে করে দিবেন। দেখুন একদম লোতে করে দিয়ে রান্নাটা করবেন। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধনে পাতার ফ্লেভারটা কিছুটা আলাদা ধরে, মাছের ঝালে দেওয়ার পরেই দারুণ একটা টেস্ট, সত্যি নামি দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, এরকম গায়ে মাখা করে করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে সর্দি মুখে, সত্যিকারে ঝাল ঝাল। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো ওয়েদার একদম ভালো নয়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।